নমস্কার, কেমন আছেন সবাই? দীপশিখা রন্ধনশালার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। বাদশাভোগ চাল 325 গ্রাম নিয়েছি, এটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে লেবু, 1 চামচ সাদা তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোটা গরম মশলা, এবার চালটা দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 70% মতন চালটা সেদ্ধ করে নেব। টক দই 150 গ্রাম নিয়েছি। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা নিয়ে নেবো গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি, এখন এরকম হবে, এই সময় নামিয়ে নিচ্ছি। আলুতে স্পুনের সাহায্যে একটু কানা কানা করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা বেটে নিয়েছি। দইয়ের যে মশলাটা তৈরি করেছি তাতে দিয়ে দিলাম। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো মাছগুলোকে মশলাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। বিরিয়ানি করার জন্য যে মশলাটা তৈরি করেছি তাতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির আলুগুলো যে ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছে। একটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বড়ো সাইজে। ওই তেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম মাছের বিরিয়ানি করার জন্য, সে মশলাটা আগে দিয়ে দিলাম। যখন তেল এরকম মাছ মশলা থেকে বেরিয়ে আসবে সেই সময় মাছগুলোকে দিয়ে দেবো। কারণ ইলিশ মাছ বেশিক্ষণ সময় লাগে না, চট করে হয়ে যাবে। দিন আগে মশলাটা একটু কষে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে রান্নাটা কমপ্লিট। এবার যেটা করতে হবে, বিরিয়ানির লেয়ারটা করতে হবে। তো প্রথমে ভাত নিয়ে নিয়েছি, তার উপরে মাছ এবং আলুগুলো দিয়ে দিলাম। আর এই কাপটার 1 কাপ ভর্তি জল নিতে হবে। জলটা গরম করে আমি দিয়ে দিলাম। মশলা সমস্ত দিয়ে দিয়েছি। এবার উপর থেকে মাছগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে। আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভাতটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কভার করে দিয়েছি। উপর থেকে আরও কিছুটা গোটা গরম মশলা, গোলাপ ফুলের পাপড়ি আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে দুধ 1 কাপ মতন, তাতে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভিজানো দুধটা দিয়ে দিতে হবে। আর যেহেতু দম বিরিয়ানি করছি, যার জন্য এটা তাওয়ার উপরে বসিয়েছি। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট মতন কুক করে নিতে হবে। এবার গ্যাসের ওভেন বন্ধ করে 15 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা খোলা চলবে না। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভাতটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে হয়েছে, ঝরঝরা হয়েছে, এবং দেখুন নিচে কোনো জলও নেই এবং লেগেও যায়নি। তো আপনারা বলতেই পারেন যে বিরিয়ানি করলাম, কেওড়া জল বা গোলাপ জল কোনোটাই ব্যবহার করিনি। কারণ আমাকে এই ইলিশের বিরিয়ানিতে কেওড়া জল বা গোলাপ জল কোনোটাই ভালো লাগে না, কারণ ইলিশের পুরো গন্ধটাকে মেরে দেয়। সেই জন্য আমি এখানে ইউজ করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো ভাতটা দেখুন, খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে বন্ধুরা। তো আমি থালাতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং সবাই মিলে খুব আনন্দ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।